फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर চ্যানেল রাতের পরিবারের রোজকার মতো আজকের ব্লগটা আমরা শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো দিনটা শুরু করছি। আমার গোপাল দর্শন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। ঘরে পুজো হয়ে গেছে আর আমার আর ওর দুজনেরই পড়তে আসবে, যেমন তোমাদের বলেছিলাম। দেখো আমার ঘরের ঘড়িতে 8:30 বাজে, মানে 8:20 হবে। এখনো শ্রেয়ানও আসেনি, ওর পড়ানো হয়নি। তো ওয়াশিং মেশিনও জামা কাপড় টাপড়গুলো দিয়ে দিয়েছি। এই যে এগুলো কাছাকাছি হয়ে গেছে, জলটা ফেলে আবার জল ভরবো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাডভেঞ্চার বাই বাইক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ সানডে ফান্ডে। চলো এদিকে আজকে ফার্স্ট সানডে আছে, পুজো হবে বলে সব দাদা একটু হেল্প করে দিচ্ছে, আর ওদিকে রান্না বান্না চলছে। আমার স্টুডেন্টরা এক্ষুনি পড়তে চলে আসবে। সকালবেলায় উঠেই আগে নর্মাল যা যা কাজ করি জানোই তোমরা, এখন রোজ রোজ বলার দরকার নেই, সেগুলো সেরে ফেললাম। সেরে ফেলার পর এখন একটুখানি পড়াবো বলে এদিকটাতে এসছি, আর এদিকে দেখি কি কি রান্না বান্না হচ্ছে। চলো বলো আজকে কি কি রান্না বান্না করছো, কিছু বলো শুনি। কি হতে চলেছে? সকালে ব্রেকফাস্ট কিছু বানাচ্ছ? আহা বানাচ্ছে মনে হচ্ছে। আহা লুচি টুচি হচ্ছে মনে হচ্ছে। লুচি, আলুর চচ্চড়ি, খাবারের টিফিন, আর মাছের ডাল, মাছের ডাল, আর বেগুন ভাজা, পটল চিংড়ি, মাছের কালিয়া, এইসব হবে আজকে। আহা আর চাটনি চাটনি, আর পাঁপড়। পাঁপড়। আহা দারুণ হবে, দারুণ হবে। খাওয়া দাওয়া সব রেডি হচ্ছে এখন। এই যে দাদা একটু হেল্প করে দিচ্ছি, চিংড়ি মাছ ছুলে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস এখন আমি সকালবেলায় পড়াচ্ছি, শ্রেয়ান সকালে পড়তে চলে এসেছে। আজকে রবিবার, তো শ্রেয়ানের কালকে অঙ্ক পরীক্ষা রয়েছে। তো আমি এইদিকে খাতায় কিছু প্রশ্ন লিখছি, আর ওইদিকে আবার আর একটা খাতায় লিখে দেওয়া রয়েছে, অঙ্ক করছে। তো এই হচ্ছে আপাতত সকালবেলা রুটিন। আর একজন ওইদিকে তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, তারা বাড়িতে পড়তে এসছে। তো ফ্রেন্ডস পড়িয়ে উঠে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। শ্রেয়ান প্রায় 11টার পরে ছেড়েছি, তারপরে পুজো উপরে শুরু হয়ে গেছিলো। স্নান টান সেরে একটু কাছাকাছি ছিল কিছু, সেগুলো সেরে টেরে আমি রেডি হয়ে ওপরে ছিলাম, তার জন্য লেট হয়ে গেছে, আর তোমাদের সাথে কন্টিনিউ করতেও পারিনি। তো এখন নিচে নেমে আসলাম, শাশুড়ি মাকে খেতে দেওয়া হয়েছে, খাচ্ছে। আর প্রচণ্ড ঘেমে গেছি, উপরে এত গরম তার আর বলার না। তো ওরও এদিকে হয়ে গেছে, ও আবার একটু মেশিনে কাজ করছে, মেশিনটা যে ওদিকে খোলা রয়েছে। আর এদিকে জামা কাপড় সব পরে রয়েছে, কিছু ভাজ করা হয়নি, আমি সব এখন ভাজ টাজ করবো। আর লাস্টে আমি স্নান করে যে দুটো কেচেছি সেই দুটো আরেকদিন বলে গেলাম মেলে দিও, ভুলে গেছি, দিয়ে আসছি। যাও মেলে দাও। এখন দুপুরবেলা খেতে ও খাচ্ছে ওদিকে, দেখো ওদিকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে একটু দুপুরবেলা রেস্ট করবো। প্রচণ্ড গরম, জল টানছে হেভি, এমন ওয়েদার। তো আজকে তো দেখলেই বাড়িতে কেমন অবস্থায় ছিলাম। তো দুপুরের পর একটু শুয়ে টুয়ে ছিলাম, তারপরে এই যে মায়ের কাছে এখন সন্ধ্যাবেলা একটু প্রসাদ নিয়ে আসলাম। বাপি প্রসাদ দিয়ে দিয়েছিল, আর প্রসাদ মা নামাচ্ছে ওই জন্য প্রসাদগুলো। তো আমাদের তো কেমন প্রসাদ হয় তোমরা জানোই, আমাদের মন্দিরের সব গোটা সবজি গোটা ফল সেগুলোই এনে মাকে দিলাম। তো এগুলো মা এখন তুলে চুলে রাখছে, আমরা একটু বসে একটু গল্প টল্প করি, তারপরে তাড়াতাড়ি আমার আবার বিকেলে পড়ানো ছিল, আমি পড়ালাম। হ্যাঁ অবশ্যই, এই স্টুডেন্টটা ওর আফগানিস্তানের না, কিন্তু জার্মানিতে থাকে। সে 1 মাস বাদে মনে আজকে আবার পড়লো। সেই আমরা ঘুরতে গেছিলাম, তখন থেকে তার টাইম হচ্ছিল না। তারপরে আবার ওরও অফিসের একটু প্রবলেম হয়ে গেছিলো বলে ও শনি রোববার দুটো দিন পড়া থাকে, কিন্তু ও টাইম করতে পারছে না। রবিবার একটা দিনই পড়ার তারপরে ঠিক হয়েছিল। তা আজকে আবার সেই পড়ানোটা আজকে থেকে স্টার্ট হলো। তো বিকেলে 4:30 থেকে ও আবার পড়িয়েছে, তো আমি শুয়েছিলাম ঘরের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে ঘাড়ে ব্যথাটা একটু কম আছে, মনে হয় এক্সারসাইজের থেকেই কোনো একটা বেকায়দা, হয়তো আমারই কোনো ভুলবশততে কিছু হয়ে গেছিলো। তো আজকে অনেকটাই কম আছে, দেখা যাক কাল কী হয়। কালকে থেকে আবার রুটিন শুরু। তো এবার একটুখানি গল্প গুজব করি, তারপরে আমরা বাড়ি যাচ্ছি, তারপরে তোমাদের সাথে অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। দুজনে মিলে একটু আড্ডা দিলাম, একটুখানি ফোনে আমরা মিলে দুজনে মিলে একটুখানি সিনেমা দেখলাম, একটু সিরিয়ালও দেখলাম। দেখার পর এখন খেতে ইচ্ছে করছে না, কিন্তু অনেক রাত হয়েছে, দেখতেই পাচ্ছ 11:15 বাজে যায়। বাড়িতে সবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, 8:30টার মধ্যে খেয়ে দিয়ে তারা শুয়ে পড়েছে। 8টা না, মানে 9টার মধ্যেই হয়তো। আর এমনি আজকে সবাই টায়ার্ড, শ্বশুরমশাই পুজোর কাজ করেছে, তারপরে বাড়িতে জানোই তো এই দিনটায় খুবই সবাই টায়ার্ড থাকে। তো যার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে 9টার মধ্যেই। আর আমাদের খেতে টেতে আমার তো পেট পুরো ভার, জল খেতে খেতে অবস্থা টাইট। আর একটু দেখুন আমি কেমন গলু গলু হয়েছি, গলু গলু হয়ে গেছি। এই ঘুরে আসার পর থেকে উল্টো পাল্টা হেন তেন ডায়েটটা শুরু করেছি, তখনও সেভাবে এখন অবধি হয়নি। তবে যাই হোক একটু লস হয়েছে, কিন্তু সেটাও মনে হয় লাগছে না, কিন্তু গলু গলু হয়ে গেছি। তাই গলুটাকে একটু ঠিক করতে হবে, এই হচ্ছে ব্যাপার।
তো আজকের ব্লগটা বেশি দূর টানবো না, একটু পরে ডিনার দুজনে করে নেবো, করে নিয়ে শুতে হবে। বুঝতেই পারছো রাত হয়ে গেছে অনেকটা, এমনকি ডিনারের টাইমটাও পেরিয়ে চলে গেছে। তো কি আর করবো, তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছে, আগামীকাল দেখা হচ্ছে। প্লিজ আমাদের ব্লগ দেখো, আমাদের সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, ফেসবুকে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করো।